স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকাল জমিদারের কন্যারে বাঁশের কঞ্চির মতো সোজা করে ছাড়, সুযোগ পাইলে আমার পিছনে লাগতাস। কলপারের কাজ শেষ করে চুলা ধোয়া করতে হইব। সিমরি ঘুম থেকে উঠাই আমার লগে যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে। আজকে দিনটা নির্ঘাত খারাপ যাইব। ইস, আজকেও সিমরির কাছে হাইরা গেলাম। আপনাকে একটি কথা বলতে চাই। ওই বেলায় আপনার পান্তা ভাত আর টাকি মাছের ভর্তা আর পেঁয়াজ আর কাঁচামরিচ খাইয়ে যে একটা শান্তি পাওয়া যায়, ঠিক আপনাকে দেখলে একটা চমৎকার শান্তি পাওয়া যায়, বুঝছেন? সোহাগ, হ্যাঁ সোহাগ, সোহাগ। আচ্ছা, আপনি না বললেন যে উনি আপনার কর্মচারী, আপনার দোকানে কাজ করে আর আপনি মালিক? হ্যাঁ ঠিকই বলছি, সে ওর কর্মচারী। তাহলে উনি আপনার নাম ধরে কেন ডাকছে? একবারে নেরি কুত্তার অভ্যাস, যেখানে সুযোগ পায় সেখানে মধ্যে। ঘটনা হয়েছে কি, সে মোর ল্যাংটা কাল সরি ঘটনা হয়েছে সে মোর ওই ঘুরেগাড়া বন্ধু, তো ওর ছোটবেলা থেকে আমরা একলগে বড় হয়েছি, এর লিগে অনেক সময় আদর করি না, সে মুখে সোহাগ ডাকে, বুঝলেন? সোহাগ, হ্যাঁ সোহাগ, একটু কথা বললে আসি। আর কে গেছে কোনো কামে, বুঝলেন? ইঞ্জিনিয়ার। তুই এত সিকিউর দাও কি লিখে আমরা চাপা চুপা মারিয়া মোরে একটু ভাওনা করছি মাইয়াটার, এর মধ্যে তুই সিকিউর দিয়ে আমরা ডিস্টার্ব করছো মোরে। কি সমস্যা কি তোর? তুই এদের কাম করতে আইসস না মেয়ে বাউ করতে আইসস? ওই কামে আইছি না ভাও করতে আইছি, তোর জিগেই করবো? হ্যাঁ, আর দুই জানা কামার লাগে বড় দুদুর লাগে। স্টার আর স্ক্রু দিব কেনা? তোর দিতে শিখারা এই দিল, এই যে তোমার কেলাম, তোমার স্টার, এই যে তোমার স্ক্রু, এই যে তোমার দিয়ে গেছি। হ্যাঁ, ফিজিয়া যদি তুমি বন্ধু আমাকে আর একটিবার ডাকো, তুমি যে জায়গায় ধুলে আছো ওই জায়গায় ধুলে থাকবা, ওই জিনিসটা তেমন থাকবে না, ঠিক আছে? ঠিক না? ওয়াও, খুবই চমৎকার লাগতে আছে আপনার ডেউটি মার্কে শুনছি। ওই নতুন ফ্যামরা তো চাকরি দিচ্ছি এই মাসে, অনেক কিছু বোঝেন, লেগে যা বুঝে দিয়েছি, বুঝলেন? আচ্ছা, আপনাদের কাজ শেষ হইতে আর কতক্ষণ লাগবে? রে এবার মনে হইতেছে ওস্তাদের ওস্তাদ দিয়ে মাছের আদার খাওয়াই ছাড়বো। শালার কাম করতে কি শুরু করছে? কাম আমনে ধরেন পেরাই তো শেষ। ঠিক আছে,
কিন্তু লাঞ্চের তো সময় হয়ে গিয়েছে, আমি না একটা পিৎজা অর্ডার করেছিলাম, আপনার তো কোনো অসুবিধা নেই তাই না? আপার কাছ থেকে অনলাইনে অর্ডারটা শিক্ষা কি যে কামের কামটাই না করছি। দরকারটা কি ছিল? ওরা ওই দোলার ভরা দোকানে তো ই করতে পারতাম, সমস্যা দিল না। না তাই হয় নাকি? আচ্ছা চলে এসেছে বোধহয়, আমি কিনে আসি। ইয়েস ইয়েস প্লিজ। কত হয়েছে বিল? 1200 টাকা না? আমার কাছে তো ক্যাশ নেই। উফ কি যে করি, আমি তো বাসার বাইরেই যাই না, ক্যাশ উঠাতে ভুলে গিয়েছি। আচ্ছা আপনার কাছে কি 1200 টাকা ক্যাশ হবে? আপনাদের যখন বিল দিব তখন দিয়ে দিব। কি দরকার আছে? সমস্যা 30টা ওই আপনাকে দিলাম, সমস্যা নাই। টাকা কত? হ্যাঁ 1200। 1200 বলতেন না? বারোশো না স্যার? ওকে নো প্রবলেম। হইতেছে কি জানেন, কারের জন্য হ্যাপি বার্থডে ওই ধরনের প্যাকেট করে দিয়ে এসেছে। ওয়াও খুবই বিউটিফুল, আপনার মতো। এত রিকোয়েস্ট করছেন, না খাওয়াই উপায় আছে? প্লিজ। আচ্ছা আপনি বাড়ির যে স্যার সে কেমন দেরি? খেলা তো মনে হয় পুরাই জমে গেছে, দুজন একদম সমানের সমান। বুঝলি ঘটনা কি আপনাকে স্যারকে দেখলে মানে আপনার আব্বুকে দেখলে মনে হয় না আপনারা মানে বাপ মাইয়া মানে, কারণ কি আমরা হেরে দেখলে মনে হয় যে 8-10 বছর বড় আপনার। মজা করছি আপনার আগে। কিভাবে দেখলেন? আচ্ছা মোকে দোকানে শুনতে তখন দেখছি। রেডি ফোনতেছে? আচ্ছা আপনাদের কাজ শেষ হইলে আপনারা চলে যাবেন। হ্যাঁ আপনি ওই যেতে আছেন? হফা কাজ পেরাই শেষ, এখন যাইবো গা। রান্না কি শেষ হয়েছে? বাবা কিন্তু এসে লাঞ্চ করবে। হফা রান্না তো কমপ্লিট, আমি ভাত মুরগি তারপরে সিম ভাজি ভর্তা মাছ আর সালাদ কাইটা রাখছি। ওরা চলে গেলে বাসার গেটটা লক করে রাখিস, যা দিনকাল পড়েছে কখন জানি কি হয়, টেনশন লাগে। আচ্ছা আফা দরজা লক করে রাখবো না। আচ্ছা রাখি। তুই ভাবলইছো তুমি যত কিছু কি লিখিয়া তুই হয়তো কামের সারমি। হ্যাঁ তোর কাছে কে রেস্ট নেই টাকা? হ্যাঁ আরে ঘরের সারকে না তোর ডেডি লাগে, তুই ওর টাকা দে তুই। কইছি আমি আমার বাসার মালিক আমার ডেডি লাগে। এটা দিয়ে পুরা সুরের উপর বাট পারি। ভালো হয়েছে, তেমন কর্ম তেমন ফল। টাকা দে ভাই, আমার টাকাটা দিয়ে দে ভাই, 1200 টাকা দিয়ে দে। কি হয়েছে দোস্ত মাইয়া টাউটারি করে আমার 1200 টাকা খাইয়ে বলাইছে। বন্ধু তুই হাসতে আছো? সমস্যা নাই, তোর লাগে পরে বুঝবরে। সে টাকা দে তুই। ওই চুপ কর, আরে একবার সেরি সেরি করলে কিন্তু গার্ড ডাইকা কইয়া দিমু তুই আমার লাগে খারাপ আচরণ করতাছস। তুই টাকা দিবি কি না ক? না দিমু না, টাকা দিমু না। আর 1 মিনিট যদি এনে দাঁড়ায় থাকস না গার্ড ডাইকা কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বেজ্জতি করে বার করে দিমু। আর কি জানি কইছিলি আমি কাজের সেরি, তুই বহুত বড় ইঞ্জিনিয়ার তাই না? আরে স্যার এই উল্টাপাল্টা কথা বলবি না। শোন তুই ওর টাকা দিবি না দোস্ত? আরে তোমার কিন্তু বাবার কিটামু তোমার এখন কিছু কম না, সমস্যা না। তোমার মতো ডেউটির মার্কা সুন্দরী তুমি বাইরে না, তখন দেখবে যে তোমার কি করি। এই টাকা আমি কেমন তার উড়াল লাগে আমার জানা আছে। এই যাবি না ফোন দিমু? তুই টাকা দিবি না? ওই যা ভাগ, বহুত দেখছি তোর মতো মায়া মানুষ দেখলে আর মাথা ঠিক থাকে না তাই না? আরে একটিবার যদি উল্টাপাল্টা কথা কত দুটো দিয়ে পিটাবো। তুই টাকা দে না, টাকা দি। ওই আমার টাকা দে ভাই, আমার 1200 টাকা দে। 1200 টাকার পিজা খাইছে, প্রথমে মনে করছে পিজা, পরে দেখছে বাস। আরে কিসের পিজা? ওই বাসি কিনছে। উস্তাদ
অনেক বলছেন, প্লিজ আর কইেন না। মূল্য কি এমনি অনেক বড় একটা প্রতারণা হয়েছে। ওস্তাদ ওর চেহারাটা যদি দেখতেন, ওই মনে করছে কি স্যারের মেয়েরে ভাব করতেছে, পরে দেয় কি এটা কাজের চেমরি। তোর কিন্তু মিয়ার এই কি করবি শেষ কর। কিছু করবো না, রিলিজ করলো করবো না। হন বেকু বলদামি করলে মানুষের কথা কইবই, আর এই কথা বন্ধ করার চেষ্টা করবি, ওইটা আরো বড় বলদামি হইব। বলদামি করছস, শাস্তি পাইছস, এবার ইত্রামি শাস্তি পাবি। রতন, জি ওস্তাদ। এই এই যে ল তোর 14,000। সোহাগ, জি মোর 12,000। জি না 11,700। ওকে মোর 300 কম কি লিখিয়া? ওইটা হইতেছে তোর ইত্রামির শাস্তি। কাম করতে গিয়ে আকাম করে আইসস, ওইটা শাস্তি। হ্যাঁ, তরে পাঠাইছে আমি এসি লাগাইতে, তোরে আমি মাইয়া বউ করতে পাঠাইছিলি। কিন্তু ওস্তাদ শোন, অন্যায় করলে অন্যায়ের শাস্তি তোরে পাইতে হইব, এটা ছোট অন্যায় হোক আর বড় অন্যায় হোক। কালকে তুই যদি আরেকটা বাসায় গিয়া একটা অকারেন্স ঘটাস, আমার দোকানের কোনো কাস্টমার আইব? হ্যাঁ, আজকে যদি তোর আমি অন্যায়ের শাস্তি না দিই, তাহলে কালকা তোর কপাল তোরে আরো অনেক বড় শাস্তি দিব, বুঝছস? রতন, আবার কি ওস্তাদ? ল এই 300 হলো তোর বকশিস। আরে ল দূর, সোহাগ যদি সামনে ভালো কাজ করে তাহলে সোহাগরেও বকশিস দিব, অসুবিধা কি? মন খারাপ করিস না, আমার মতো সুদিন তোর আইব। ওস্তাদ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে 1200 300 1500 এ সেমনি মোর 1500 টাকা কষ্ট দিছে। তুই ছাড়বি না কিন্তু। ভালো গো মাছ? কত করে কেজি? কেজি 220 টাকা। একটু কম রাখা যায় না? না ভাই। আচ্ছা দুইটা দেখেন তো কতটুকু হয়। 140 টাকা। ঠিক আছে দেন, 20 টাকা কম রাখেন, 130 দিলাম। বাহ, সুন্দর আছে। কত দাম কত? 2500 টাকা পড়বে স্যার। ভাই জি বলেন। আমার ঘর ভাড়া 6,000 টাকা, কারেন্ট বিল 1,000 টাকা, গ্যাস আর পানির বিল 1400 টাকা, বাকি থাকে 5,600 টাকা। 600 টাকা আজকে বাজারের বাজেট, আর 5,000 টাকা দিয়ে বাকি 29 দিন চলতে হবে। আপনি কি এক শাড়িতেই পুরো টাকা নিয়ে যাবেন? শাড়ি খুব সুন্দর, শাড়ি দেখেন না, ভালো শাড়ি। শাড়ি সুন্দর, পছন্দ হয়েছে, কিন্তু সামর্থ্যের বাইরে। ঠিক আছে, আমার লেগে তো একটু চুরি টিপের পাতা এটি একটু আনতে পারো, কিছুই তো আনো না। আচ্ছা ভাই, এ আয়না, চুরি, টিপ সব মিলে কত? 220 টাকা দিই। একটু কম রাখেন, 20 টাকা। 200 টাকা দিয়ে। নতুন আয়না দিয়ে কি করুম? নতুন আয়না দিয়ে কি করবো মানে? সাজবা। সাজ আমার কপালে আর নাই, ওই যে ভাঙ্গা আয়না আছে না, ওটা দিয়ে হইব। সাজলে যে তোমার কি সুন্দর লাগে, নায়িকার মতো লাগে। তাই এই দেখো তোমার লেগে টিপ আনছি, একটা লাল টিপ পরাই দিই, দেখো কি সুন্দর লাগে। ঠিকঠাক। দেখি কেন তো বাঁকা হয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখছো কি সুন্দর লাগতেছে। আর আছে চুরি আনছো, দাও। সুন্দর হয়েছে। এবার দেখো কেমন লাগতেছে। আমার চেনা যায়। নায়িকার মতো। কি করো? সোহাগ করো। না কোন লাগবো না, ছাড়ো। কেন শখ করে বারণ নাকি? হ, আমার বউ না। ও মা 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 মা। উড়ে উড়ে উড়ে। চালাই ভালাইছে, গালটা পুরো লাল বানাই ভালাইছে। তোমার এমন লাল টকটকা গালি তো আমার পছন্দ। তাই না? তোমার লাল টুকটুকে গেল আমার পছন্দ, এখন আমি লাল বানাবো। কি করো? গরম তোমার একদম সহ্য হয়, এটা আমি জানি। ইস, একটা যদি এসি কিনতে পারতাম
তাহলে তুমি আবার আগের মতো হাসি খুশি থাকতা। কি করুম কো, যে বেতন পাই সংসারই চলে না ঠিক মতো, আবার সকাল না। মুন্নি, মুন্নি ঘুমাইছো? এসি তোমার ঠিক কিনা দিন, হয়তো একটু দেরি হইব। আমার বউ সুখে থাকবো, আমার ভিডিও দেখতে শুরু হইতে। একদিন তুমি আমি সব ভুলে চলো পথে নামি। একদিন তুমি আমি সব ভুলে চলো পথে নামি। নাই কিছু নাই আমার কাছে তুমি ছাড়া আর কিছু দামি। তাই তো তুমি ওড়ো এ মনের আকাশে, তোমায় দেখে চাঁদ সূর্য হাসে। একদিন তুমি আমি সব ভুলে চলো পথে নামি। একদিন তুমি আমি সব ভুলে শুনলে সোহাগ, চলো পথে নামি। মেশিন হইতেছে মনের মানুষের মতন, বুঝছস? মনের মানুষের মন পড়তে না পারলে যেমন সম্পর্ক বন্ধ হয়ে যায়, তেমনি মেশিনের মন পড়তে না পারলেও মেশিন স্টার্ট নেয় না, বুঝছস? উস্তাদ, আপনি রাতে কইলাম জাদু আছে বুঝলেন। আর তোর তো আছে ভাও করার দান্দা। এইবারও কি বেতন কাটা যাবো নাকি? মাথা খারাপ, হ্যাঁ? 1500 টাকা জ্বালাই এখন কমে নাই মনের থেকে। হ্যাঁ তো মেশিনের মন বুঝতে পারছস? আয়ত্তে আসছে মেশিন। আপনার মতো এক্সপার্ট তো হইতে পারলাম না। আপনি তো এসিতে ঢোকা দিয়ে কয়ে পারেন সমস্যা কোথায়। আচ্ছা, তোর কি হয়েছে মনে কত? আসলে ওস্তাদ, আমার বউটা গরম একদম সহ্য করতে পারে না, এর লিগে সারাদিন মেজাজ খারাপ করে থাকে। বারাটিয়াগুলোকে ঝগড়াঝাটি করতেই থাকে। আগে এমন আসলো না। আরে আগে তো এরকম গরমও পড়ে নাই, এরকম গরম তো আমি আমার বাপের জন্ম দেখি নাই। আগে তো ভাদ্র মাসে গরমেও মানে কত আরামে ঘুমাইতে পারতাম, শরীর ঘামতো না। এখন তো ঘামতে ঘামতে পরে বিছনা ভিজা জায়গা। যে কাজ করস না, তুই দোকানের থেকে একটা এসি নিয়ে যা বাড়িতে। কেমনে ওস্তাদ? মনে করছো আমি তোর বেতন থেকে মাসে মাসে ওই 2-3 হাজার টাকা করে কেটে রাখলাম। ওস্তাদ, বেতনের 14,000 টাকা দিয়ে সংসার চলে না, আবার যদি কাইটে রাখেন 2-3 হাজার টাকা, সংসার চলবো? আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই কষ্ট করে এককালীন 10-12 হাজার টাকা দে, তারপরে মাসে তুই যা পড়াস আস্তে আস্তে দিয়ে শোধ করে দে। ওস্তাদ, তাইলে কিন্তু মাসে 500 টাকা করে দেবো। আমি তো অনেকদিন ধরে এসি কিরম দিকে টাকা জমাইতেছিলাম, আপনি তো আমার মনের কথা পয়রা ফেলাইছেন। এর লিগে আপনি ওস্তাদ, আমি সাগরেদ। কই যান? কাম আছে। খারান এসি লাগবো। এসি নাই? সারা দোকান এসিতে ভরা, আপনি কোন এসি নাই? আর দূর, এগুলি তো সব বিক্রি হয়ে গেছে, ডেলিভারির জন্য সব রেডি করতেছি। কিন্তু আমার তো এসি লাগবো। এসি নাই, আমি কই থেকে দিব? পয়দা করেন। আরে আমি কই থেকে পয়দা করব? এসি নাই নাই। এই ভাই, এই টাকা দিমু, এসি দিবেন। এনে কি আপনার কথা কিনতে আইছি? এত কথা শুনবার চাইতেছি না। কাল পরশুর মধ্যে এসি রেডি করে আমার বাসা লাগাই দিবেন। মন ভরা এসি থাকা পড়াম না করলেন কি? তুই এখনো দোকানে বসে আছিস কেন? তোর আমি কখন কইছি না পার্টির কাছে যাইতে? এসব অমানুষের কাছে আমি এসি বিক্রি করি না। কি হইলো? কি কি হইলো মানে? সরতাছো না কেন? রান্না শেষ হইলে তারপরে তো শুরু নাকি? বুঝলাম না, সেই সকাল থেকে তুমি রান্তাছো। তুমি কি একলাই রান্না আর মানুষে রান্না না? কইছি না আমার রান্না শেষ হইলে এই শিলা অটোমেটিক যাইবো গা। কেমনটা লাগে?
বুঝলাম না, একবার রান্না শেষ করে আবার রান্না চড়াইছো। তুমি কি এমন হাতি করে রান্নাছো দেখি? এই খবরটা দেখবি না, রান্না যদি তুই আগে দেখোস আমার রান্নার স্বাদ যাইব না। তোমার রান্নার কি এমন স্বাদ হয়? স্বাদ যাইবো দেখি সর। তুমি এতক্ষণ ধরে পানি জাল দিতেছো আর তোমার লেগা আর মানুষে রান্না পারতেছে না, কি মগের মুলুক পাইছো? আজকা বাড়ি আলারে যদি না কইছি না আমার নাম মুন্নি না। আরে আমার নাম শিলা না। আমি গরম পানিতে গোসল করব। বইন গো, আমি সত্যি বুঝি নাই বইন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে দেই নাই বইন। বান্দির ঘরের বান্দি আমার পাড়া পুরাই দিছে, ওরে জ্বলতাছে গো। বেশি জ্বলতাছে, বেশি খারাপ লাগতেছে বইন, আমি বুঝি নাই বইন, আমার ভুল হয়ে গেছে। আমার পাড়া পঙ্গু হয়ে গেছে কেমন হয়, আমার পাড়া মনে দাগ হয়ে যাইব, গা হয়ে গেলে আর ঠিক হইব না। কি ব্যাপার ভাই, সকাল সকাল আমার বল লাগে কাজ্জা, আপনি ডেলি ডেলি আমার বল লাগে কাজ্জা, এটা একটা কথা? চুলা লই কাবলা কাবলি করেন, এক পর্যায়ে চুলা লই আপনার করতে করতে আমার বোর গায়ে গরম পানি ঢেলে দিচ্ছেন, এটাকে একটা বিদ করতে হবে। আমি 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 এটার জন্য সমাজে সবার কাছে বলবো, আমি প্রয়োজনে মামলা করব। ভাই বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে গরম পানি ঢালি নাই, ওই পাতিল টানাটানি করতে গিয়ে গরম পানি পায়ের মধ্যে পড়ে গেছে, আমার কোনো দোষ নাই। আপনি চুপ থাকেন, বেয়াদব মহিলা কোথায়কার। শুধু আজকে না, আজকে অনেক দিন থেকে আপনি আমার বোন লাগে আপনি ঝগড়া করছেন, এটার যদি একটা কিছু না করেন, প্রতিদিন সকাল থেকে শুনি শুধু কাজ্জা আর কাজ্জা করেন, এটাকে পাইছেনটা কি? এটার যদি ইয়া নয়, আমি এই মুহূর্তে আমার বোর গায়ে যে গরম পানি ঢলছে এটার জন্য চিকিৎসার প্রয়োজন, এই চিকিৎসার টাকা আমি কই পাবো? কে দিবে আমার এই টাকা? টাকা কি গাছের থেকে আয় নাকি? অসভ্য মহিলা কোথায়কার, অসভ্য পরিবার এখানে জন্মগ্রহণ করছে, এখানে থাকা যায় না, সমাজের কি থাকবো না আমরা? এটার জন্য শেষবার আমি মামলা করবো, এখানে আমি সমাজে সবাই করতেছি, এটা মামলা হবে, কিন্তু আমার টাকার প্রয়োজন, আমি ডাক্তার দেখাবো, এটা টাকা কই পাবো এই টাকা আমার দিতে হবে। এটা ভিত করবো, এটা কি একটা কথা বলেন? আমার ডাক্তারের এতগুলো টাকা দিলেন, এই টাকা ঠিক আছে, আমি ডাক্তার হয়েছে, এটা হয়েছে, কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন, কিন্তু আপনাকে বারবার বলছি এই কাজটা করিয়েন না, কিন্তু এক জায়গায় থাকতে হলে মিলিঝিলি থাকতে হয়। বিশ্বাস করো, শিলার লগে আমার অনেক ঝগড়া যেটা অনেক কিছু হয়, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে পায়ের মধ্যে পানি ফেলি নাই, আমি বুঝি নাই যে পাওটা পুড়ে যাবো, আমি এত খারাপ না, বিশ্বাস করো। যে বিশ্বাস করছি তো, অনেক আমার অনেক খারাপ লাগতেছে, আরে পাওটা পুড়ছে, কি কষ্টটা না পাইছে। কিছু হইব না, ঠিক হয়ে যাবো। কে কইছে কিছু হইব না? পাও ঠিক হতে কতদিন লাগবো, খুব খারাপ লাগতেছে। আরে সিরিয়াস কিছু না, আমি টাকা দিয়ে দিছি, চিকিৎসা করে ভালো লাগবে। টাকা কই পাইছো? কিন্তু কথা কও না কে, কই পাইছো টাকা? আমার বউ তো গরমে ঘুমাইতে পারে না, প্রত্যেক মাসের বেতনের থেকে কিছু কিছু টাকা জমাইতাম এসি কিনুম করলে, সেটা তো আর হইল না, ওই টাকাটাই দিয়ে দিছি। কেন যে এইসব করতে যাই, এত চেষ্টা করি মাথাটা ঠান্ডা রাখতে পারি না। ডাক্তার আপা কইছে মাথাটা গরম না করতে, ঠান্ডা রাখতে, তাও পারি না। ডাক্তার আপা কইছে মানে কি হয়েছে তোমার? ডাক্তার কাছে গেছিল কেন? কি হয়েছে কও? ডাক্তার কাছে গেছিলা? শুধু আমার না, তোমার হইছে। আরে কি হয়েছে বুঝতেছি না, কও ডাক্তার কাছে গেছিলা কেন? কয়দিন পরে সবাই বুঝবা, যখন কি যখন রাইতের বেলা বারবার খেতা বদলান লাগবো আর দুধ গরম করানো লাগবো, তখনই বুঝবো। আর গরমের মধ্যে খেতা বদলামু কেন? কি কইতেছো? আমি বাবা হবো? তুমি মা হইবা? এই কথা আমার আগে কও নাই কেন? কইতে তো চাইছিলাম, এত কিছু হয়ে গেছিল, কইতে পারি নাই। শুনো, ডাক্তার আপা কইছে এই সময় অল্প কিছুতেই মাথাটা গরম হয়ে যাবো, মেজাজ খারাপ হয়ে যাবো, সব উল্টা পাল্টা লাগবে, কিন্তু মাথা গরম করন যাইবো না, মাথা সবসময় ঠান্ডা ঠান্ডা লাগবে। কোনো সমস্যা নাই, আমি মাথার উপরে সবসময় বরফ পাইতে রাখো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি অবস্থা? আমার এসি হইছে? এসি নাই। হই মিয়া, দোকান খুলে লয়ে বইছেন আর এসি নাই, এটা কই লইব?
আরে আমি তো আপনারে বলছি যে আমার কাছে পুরান কোটা এসি নাই, আমি নিজেই ডেলিভারি দিতে পারতেছি না, আপনারা দিব কই থেকে? আপনি আমার এগুলো বুজুং বাজুং বুঝায়েন না। আপনার দোকানে যে পরিমাণ মালামাল, একটা এসি বানাইতে আমি কতক্ষণ লাগে? আপনি চাইলেও তো একটা নতুন এসি কিনে নিতে পারেন, টাকা পয়সা তো আপনার অভাব নাই, মানুষের রক্ত খাওয়া টাকা তো কম কামান নাই। এবারে একদম থাপড়ায় না কান চাপড়ি গরম করে এলাম শালা বুইরা, উল্টা পাল্টা কথা কষ্ট ছিল আমারে। আপনার কাছে আমি কোনো এসি বেচুম না, আপনি যা খুশি করেন গা। তুই আমার কাছে এসি বেচবি না তো কি করবি? একদম না করে মাইরা গেলাম, দোকানটা ভাঙিয়ে না রাস্তার মধ্যে নামাই দিব। রাজা ছিল তুই আবার কাজ ভাই আমি হারিয়ে খবর চাইতে শালা আজকে মাইরে এলাম ভাই। এ ভাই ভাই কি করতেছেন ভাই? বয়স্ক মানুষ ছাড়েন ভাই, ছাড়েন ভাই। এই শালা বয়স্ক মানুষ শালারে মাইরা এলাম, শালা আমার লগে টুকাটুকি করে এই রোডে ব্যবসা করবি, একদম বইরা দেব তোর ব্যবসা। ভাই আমি আপনার বাসায় এসে লাগাই দিয়ামু। উস্তাদ ছেড়ে দেন, বয়স্ক মানুষ ব্যথা হইতেছে ভাই, ছেড়ে দেন। ছাড়লাম তোর কথাই কিন্তু, আরে যে উল্টা পাল্টা কথা কইবি না। উস্তাদ মনে কষ্ট নিয়েন না, মানুষটা আসলে খারাপ। আসলে আমার মতো গরিব মানুষের মন না চাইলে অনেক কিছু করতে হয়, কিছু করার নাই। আমার ছেলেটা আজকে বদ্ধ পাগল হয়ে গেছে, বুকের মালিকরা আমার শেকল দিয়ে বাইন্ধা রাখতে হয়। এই শয়তানের বাচ্চা সে আমার পোলাটারে ট্যাবলেট খাওয়া পুরা পাগল করে দিছে। ও ডেলি ট্যাবলেটের যোগান দেয় আর আমার পরিবারে জাহান্নামের আগুন জ্বলে প্রত্যেক দিন। আর এই শয়তানের কাছে এসি বেইসা সে এসির লাভের টাকা আমার চলতে হইব। কি ব্যাপার তুমি দোকানে? দুপুরে খাইতে যাও নাই কেন? দোকানে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে আজকে। কি হইছে? আরে উস্তাদের গায়ে হাত তুলছে একটা খারাপ মানুষ, উস্তাদের মন খারাপ হয়েছে, বাড়ি গেছে। ও আরে আমি ভাবছিলাম যে সন্ধ্যায় যায় একবারই খাম। দুপুরের খান সন্ধ্যা খাইলে হইব? আহো খাওয়া হাম, নিজ হাতে রান্না করছি, ভাবছি তুমি যাইবা খামু। বনে ব তুমি কই বইবা? মাছটা নাও, মাছটা আজকে ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আজকে কারোর লোক আবার ঝগড়াঝাটি করো নাই তো? না এখন আর ঝগড়াঝাটি করি না। মাথা ঠান্ডা? তুমি খাইছো? খাইছি, খাইয়ে আছি। লবণ খাচ্ছি বলছেন? দেখে রাখ এটা ফালাইতেছস, ভাড়া দে। ও কি দুয়ারে যাই তালা লাগিন না? তাইলে তাহলে ই কর, ওই ফোন দে। আমার কাছে ফোন নাম্বার আছে। এটা পার্টি কোন নাম্বার রাখতে আরো না তুই? দাঁড়া আমার কাছে আছে, দেখতেছি। ওটা নাম্বার দিয়ে বন্ধ কয়, তাহলে কি করবো? আবার দে। ওটা নাম্বার তো একবার যেটা বন্ধ বলছে এখন হেঁটেই বলতেছে। এখন যদি মালপত্র নিয়ে আবার দোকানে যাই, রিক্সা ভাড়া ডাবল লাগবে, দরকার আছে এনে বই থাকি। ওটা এতক্ষণ লিখে বইয়ে থাকবো, তারা আবার দিয়ে দিই খারাপ। এই তুই খারাপ হয়ে যাচ্ছিস। এই রিতা তুই তোরে একবার ডাকছি, তুই হলো না কি লিখিয়া? বাট আমার যাইতে দে, আমার পথ ছাড়, আমি কিন্তু নালে চিল্লানি দিমু। তুমি শিখলেন না, তুমি স্লোগানের মাধ্যমে সমাবেশ যদি ধরো করো কোনো লাভ হইবে না, কারণ এই এলাকার মানুষ মরে চেনে যে মরে শ্যামলাটা কেমন। ঠিক আছে, তুমি কেমন শ্যামলি এই এলাকার মানুষ জানি। হায় রে কুত্তাল্লা জীবনে সোজা হয় না। রতনে রতন চিনছে, দুইটাই সমান বাট।
দেখ ভাই আমারে ছাইরা দে। এই থামি তোর ধরছি যে মুই তোর ছাড়বো, তোকে ই করছি, তোকে ডেকেছি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? কি দেখাবি? দাঁড়াও, খেলাধুলা যা খেলছো তুমি, কি সুন্দর তুমি আলিটালার ভিডিওটা করছি। হ্যাঁ, তুমি আলিটালার মহিলা ভিডিও কাপার, ঠিক আছে? এখন এই ভিডিওটা তোমার বাড়ির ম্যাডাম আর স্যারকে যদি আমি দেখাই এবং যদি বলি তাদের মেয়ের জামা কাপড় পইরা তুমি এলাকায় টড়ং টড়ং করো, তারা যখন বাসায় না থাকে তখন তোমার কি চাকরি থাকবে? তোমার বাবার পিড়ান পিড়াইয়া ঝাড়ু দিয়ে পিছিয়ে দিয়ে পিড়াইয়া তোমার চাকরি নট করে তোমার পাঠাই দিবে। থাকবে ছবি দেখাবো? না না কইস না। দেখ আমি তোর 1200 টাকা খাইছিলাম না, এই ল এই 200 টাকা ধর, আর বাকি 1000 টাকা পরে দিমুনে। ভিডিওটা ডিলিট করে দে। তোর কাছে আমি টাকা চাইছি? হ্যাঁ, টাকা লাগলে আমি তোকে আরো দেবো। আমি তোর কাছে অন্য একটা জিনিস চাই। তোর কাছ থেকে টাকা খাইছি, তুই টাকা নিবি, তুই আর কি চাস? শোনো সজনী, মুই তোমার কাছে টাকা পয়সা কিছু চাই না, একটা জিনিস চাই। কি চাস? শোনো, মুই তোমার কাছে চাইছি কি, ওই বিউটিফুল কাপলদের মতো কলো দিয়ে দাঁড়াইবে আননে, ঠিক আছে? তারপরে যে মোর মোবাইল দিয়া তুমি একটা ই তুলবা, ওই শ্যাপালি না, ওই সেলফি তুলবা। সেলফি দিলে তুমি তারপরে ফেসবুকে এটাকে পোস্ট করবা, কইরা তারপরে তুমি ই করবা, ওই স্ট্যাটাস দেবা, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, ইয়েস সোহাগ। এই জীবনেও না ঠিকভাবে পারে না ইংলিশে কথা কইতে, আবার আইছে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। তোর লাগে ছবি তুললে আমি কি লাগা পোস্ট করতে যাবো? হ্যাঁ, আয়না নিজের জীবনে দেখছস? তোর লাগে আমার যায়? শোনো মাতারি, আয়নার মধ্যে মুই মরে না দেখি আর দেখি সেটা কোনো সমস্যা নাই। আয়নার ভিতর দিয়ে যাইয়া তোমার স্যার ম্যাডামকে এই ভিডিওটা দেখাবো। আর যদি তা না পারি তাহলে তোমার স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার মোরে এখানে সেভ করা আছে, এখানে সেন্ড করবো, সমস্যা নেই, পাঠাবো। দেখ ভাই, মাফ করে দে, এবারের মতো মাফ করে দে। সজনী, ভাই বলো কেন সজনী? বয়ফ্রেন্ড অথবা জান। আচ্ছা ঠিক আছে, আয় তুলতাছি ছবি। কি হলো এমন বান্দরের মতো মুখটা কেটে রাখছো কেন? ও লজ্জা লাগছে। এই নাও। দেখছো খুবই সমেত। তুমি দাঁড়াও দোস্ত, মোর কাম মোটামুটি হয়ে গেছে, তুমি এ জায়গায় থাকো, আর রাস্তা দাইলে তখন মোরে ফোন দিও না, আর ফোন দিও না, ঠিক আছে? চলো। অপহরণ মামলায় ইয়াবা ব্যবসায়ী মোস্তাক গ্রেফতার। আলম ভাইরে তো জানাইতে হয়। শুনো, ডাক্তারপা কইছে এই সময় অল্প কিছুতেই মাথাটা গরম হয়ে যাবো, মেজাজ খারাপ হয়ে যাবো, সব উল্টা পাল্টা লাগবে, কিন্তু মাথা গরম করন যাইবো না, মাথা সবসময় ঠান্ডা। বাচ্চা হইলে আমগো বাচ্চার ছবি দিয়ে পুরা ঘর বইলে নামো, প্রত্যেক মাসে একটা করে ছবি তুলবো। ঠিক আছে। উস্তাদে জান বইছি লাগাই দিয়ে গেছি, মুস্তাক সহজে ছাড়া পাইব না। ছাড়া পাইলে এসে লাগাই দিয়ে যাবো, সমস্যা কি? উস্তাদে টেরই পাইব না। যদি থাকে নসিবে, কে ঠেকায়? মুস্তাকও ধরা খাইলো আর আমার বউয়ের মাথাও ঠান্ডা হইল। খালি যা তাহলে। আচ্ছা ভাই। বউ, ও বউ। কি? আরে ভাই রাহো। আইতাছি। কি এটা কি? কি এটা? এটা মাথা ঠান্ডা করার মেশিন। ও, তো দোকানের মালে এনে লইছো কে? আরে আমাকে ঘরে লাগামু, ঘরে আনতে হইবো না? তুমি বাড়িতে এসি লাগাইবা? আমার লাগে আনছো? ও আল্লাহ গো, তুমি আমার লাগে এসি লাগাইছো? আরে পাগল, আসতে অনেক কাম বাকি আছে, সেট করা লাগবে না? কি কি দর লাগবে কম, এটা ধরুন।
হয়েছে? হ্যাঁ দাও সুইচ দাও। আমি দিব কোনটা? এটা এমন তোমার কথা না, মেশিন পাতি পুরানো হয়ে গেছে তো, খারাপ দেখতেছি। সাবধানে সাবধানে আসতে, শখ খায় না। ধরো এবার দাও, আল্লাহর নাম নিয়ে শুরু করো। আইতাছে তো, আইতাছে। ওগো কি যে শীত লাগতাছে, কাজ হইতাছে। ও অনেক ঠান্ডা লাগতেছে, দেখো ঠান্ডা আর বাড়বো। এইটা দিয়ে বাড়ায়? আরে বাড়াইলে তো গরম হয়ে যাবো। এবার দেখো খেলা। কি বাতাস আইতাছে, আমার যে কি খুশি লাগতাছে। ঠান্ডা রে, গরম রে, তোর ছুটিতে দিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চেয়ারম্যানের সাথে রাখছো কেন? আইসো এদিকে আও, তাড়াতাড়ি শার্টটা পরো। শার্ট পরে কই যাবো, আজকে মার্কেট বন্ধ না? আরে এত কথা কই না তো, পড়তে গেছি পড়ো। শোনো, আজকে তোমার নিয়ে মার্কেটে যাবো না, আরেক জায়গায় যাবো। কই যাবে? পড়ো তারপর কইতাস। আজকা তোমার নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাবো। এই সন্ধ্যাবেলা নদীর পাড়ে ঘুরতে যাবো? নিয়ে যাবো না? ফুচকা খাইবা? নৌকায় করে ঘুরুম। ঠিক আছে চলো। আরে কই যাইতাছো? এই না এনে বল। এই যে হইতেছে নৌকা, আর এটা হইতেছে পুরাটা নদী আর নদী, আর এই পাশ থেকে শীতল হাওয়া আইতাছে। ও এখনো তো হাওয়া আইতাছে না, এক সেকেন্ড। তোর কি মাথা ঠিক আছে? এখন হাওয়া আইতাছে না? বুঝো নাই, এটা হইতাছে নৌকা, এটা হইতাছে নদী, আর এখান থেকে শীতল হাওয়া আইতাছে। নৌকা? হ্যাঁ। এই মাঝি, খারাপ হলো কেন? আও নৌকা ছাড়ো, আমার আর আমার বউরে নিয়ে ঘুরাইবা আজকে, যতক্ষণ ঘুরতে ভালো লাগে। মাঝি ভাই আস্তে চালায়েন, বেশি বাতাসে আমার আবার গলা ব্যথা করে। শীতল বাতাস বেশি হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে। এক সেকেন্ড। ইস কি সুন্দর পানি না? দেখছো না মাছ তা যায়? মাছ লাফাইতেছে তোমার লিগে। তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে কুল কিনারানা, কুল কিনারানা। উস্তাদের না জানায় কামটা কি ভালো করলাম? দুপুরে খাওয়ানোর সময় উস্তাদের সব খুলে কইতে হইব, তারপর মাপ চামো। বলছিলাম না, আমি বলছিলাম না? হ্যাঁ বলছিলেন, কিন্তু কি বলছিলেন? আরে আমি সেদিন বললাম না যে কেউ যদি কোনো পাপ করে সে আইনের চোখ হয়তো এড়ায় যাইতে পারে ফাঁক ফোকর দিয়া, কিন্তু নিজের কপালের চোখ এড়াইতে পারে না। কপাল তারে ঠিকই শাস্তি দিয়া দেয়, বলছিলাম না? হ্যাঁ 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 মনে পড়ছে, বলছিলেন, কিন্তু হয়েছে কি এখন? আরে কি হয়েছে? এই যে দেখ, ওই যে টাকলা ইয়াবা ব্যবসায়ী মুস্তাক অপহরণ মামলায় পুলিশের কাছে ধরা খাইছে। এই যে নিউজ, দেখ দেখ। ও কি ঘটনা তো সত্য? এই মুস্তাক হালার বলা ধরা পড়ছে, একদম একদম উচিত কাম হয়েছে ওস্তাদ। যে অপহরণ হয়েছে এইবার লাশ পাওয়া গেছে, বুঝছিস? তার মানে কি? মানে হইতেছে ওই টাকলায় এবার মার্ডার কেসের মামলার আসামি। এইবার বুঝবো ঠেলা, হয় তার ফাঁসি হইব, নাহলে কম পক্ষে 10 থেকে 12 বছর জেল। যে যে একদম চমৎকার বিচার হয়েছে, মানে আমার 1400 কিলোর ভিতরে ঢুকিয়া খালি বাটানটাই খাইবে। একদম, এই জন্যই কয় বুঝছস, পাপ বাপ রেও সারে না। জীবনে কেউ যদি কোনো পাপ করে থাকে, ছোট হোক বড় হোক, সেইটার শাস্তি তারে পাইতে হইব, ভোগ করতে হইব, বুঝবো না? দোস্তাদ ওই টাকলার তো মেলা লস হয়ে গেছে। এসি যেটা বাড়ির মধ্যে নেছে, তার বাতাস খাওয়ার আগে সে 1400 কিলোর ভিতরে ঢুকে গেছে। আরে 1400 না ঢুকুক, বাড়িতেও যদি থাকে
2 দিনের বেশি এসির বাতাস পাইবো না, আবার দোকানে আইতে হইব। হ্যাঁ কি লিখে? আর দূর বেটা, আমি তো একদম লক্কর জক্কর নষ্ট সব যন্ত্রপাতি দিয়ে এসিটা লাগাই দিয়ে দিছি। হ্যাঁ, ওই এসি ঠিক 2 দিন পরে নষ্ট হয়ে যাবো, তারপর আমার দোকানে নিয়ে আইবো, আবার ঠিক করে দিব। 2 দিন পরে আবার নষ্ট হয়ে যাবো, আবার দোকানে আইবো, আবার ঠিক করে দিব। বম করে বাসটি দিত। কি বাসটা হইতো না ওস্তাদ? এই যে ওইটা দেখি যে গাড়ি সিএনজি এটি বাসটা হয়, এসে কি বাসটা হয় ওস্তাদ? হইতেও পারে, যে লক্কর জক্কর মেশিন দিছি আর এটা পাইপ এতটাই ঝাঁঝরা হয়ে আছে, বাস্ট হইলে হইতে পারে, আর হইলে কেউ কারো কোনো দোষ দিতে পারবো না। আমার মনে হয় বাস্ট হইতে পারে, কি হয়েই গেছে। আরে ওই রাতো, আরে কই যাস তুই? মোবাইল রেখে গেলি তো। আহারে, কত শখ করে এসিটা বাসায় লাগাইলো, এখন এসি বাস্ট হয়ে মহিলাটা মারা গেল। নাই কিছু নাই আমার কাছে, তুমি ছাড়া কিছু দামি নাই কিছু না। আল্লাহ গো, আমার বাপের শাস্তি পাইছে আমার বউ। কিছু দামি